এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.2 এর 12 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলেছে, দুটি সমান্তর প্রগতি একই সাধারণ অন্তর, মানে সাধারণ অন্তর একই, ঠিক আছে। তাদের 100তম পদ সময়ের পার্থক্য, মানে প্রথম যে সমান্তর প্রগতিটা আছে সেটার 100তম পদ আর পরে যেটা আছে সেটারও 100তম পদের মধ্যে কি পার্থক্য হচ্ছে 100, ঠিক আছে। তাদের 1000তম পদের পার্থক্য কত, মানে 100তম পদের পার্থক্য দিয়ে দিয়েছে কত, 100। আমাদের বার করতে হবে 1000, মানে প্রথম যেটা আছে সেটার 1000 মাইনাস পরের তার 1000 ইজ ইকুয়াল টু কত আসবে, ঠিক আছে। তো এটা কিভাবে করবো দেখো, প্রথমে দুটোটা প্রগতির এখানে কি দিয়ে দিয়েছে, সাধারণত একই, ঠিক আছে। তো এখানে এটা লিখবে, ধরি সমান্তর প্রগতি দুইটির সাধারণ অন্তর কত, ডি ধরে নেবে, ঠিক আছে। তো এখানে যদি, এবং এখানে যে প্রথম পদের কোনো কথা নেই, মানে প্রথম পদ আলাদা আলাদা আছে, মানে দুটোটা সমান্তর প্রগতির প্রথম পদ আলাদা আলাদা আছে, ঠিক আছে। ধরেই, এবং এখানে তো ধরে ধরে লিখেছি, এবং প্রথম সমান্তর প্রগতির প্রথম পদ ইজ ইকুয়াল টু কি ধরবো আমরা, এ, প্রথমটার ক্যাপিটাল এ ধরে নাও। এরপরে তৃতীয় সমান্তর প্রগতির প্রথম পদ, প্রথমটার ধরেছি ক্যাপিটাল এ, পরেরটার কি ধরবো, স্মল এ, ঠিক আছে। তো এবার দেখো, এবার এখানে কি বলেছে, তাদের 100তম পদ সময়ের পার্থক্য কত, 100। এটিকে প্রশ্ন অনুসারে দেখো, প্রথমটার 100তম পদ তাহলে কত, এ 100 মাইনাস পরেরটার 100তম পদ এ 100 ইজ ইকুয়াল টু কত, 100। এবার দেখো, বা আমরা যদি এটার 100তম পদ বার করি কি আসবে দেখো, যদি আমরা এ 100 ইজ ইকুয়াল টু লিখি কি আসবে, এ, ফর্মুলা কি, এ প্লাস এন মাইনাস 1 ডি, ঠিক আছে। এ কত, প্রথম পদ আমরা এ ধরেছি, মানে এ প্লাস এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে এটা কততম পদের জন্য লিখছি 100, তাহলে 100 মাইনাস 1, ঠিক আছে। এরপর ডি, দুটোটা সাধারণত ধরেছি ডি, তাহলে ডি আসবে, ঠিক আছে। মানে এটার 100তম পদ কি আসবে, এ প্লাস 100 মাইনাস 1 ডি, তাহলে এ প্লাস 100 মাইনাস 1 ডি, ঠিক আছে। সেমভাবে এটার ক্ষেত্রেও এটার প্রথম পদ হচ্ছে এ, এ আর কততম পদ, 100তম পদ মাইনাস 1, আর সাধারণত কত দুটোটার ক্ষেত্রে ডি ইজ ইকুয়াল টু কত, 100, ঠিক আছে। তাহলে কি আসবে দেখো, এ, এখানে যদি 100 থেকে 1 বিয়োগ করে কত, 99, ডি, এরপরে এখানে কত, এ আছে, এখানে দেখো এটার মধ্যে ব্র্যাকেট হবে, কারণ এটা হচ্ছে পুরাটা একটা, বিয়োগ করব এটার থেকে এটা, ঠিক আছে। তো এখানে এটা হয়ে যাবে মাইনাস এ, এরপরে চিহ্নটা কি হয়ে যাবে, মাইনাস, আর এখানে কত, 100 থেকে 1 বিয়োগ করলে 99 ডি ইজ ইকুয়াল টু 100। তো এখানে দেখো, এখানে আছে প্লাস 99 ডি, এখানে আছে মাইনাস, তো এই দুটোটা বাদ, তাহলে বা এ মাইনাস এ ইজ ইকুয়াল টু কত, 100, এটাকে 1 নাম্বার দাও। এরপরে কি বলেছে, আমাদের বার করতে 1000তম পদ সময়ের পার্থক্য কত, তো এখানে লিখবে, সুতরাং 1000তম পদ সমূহের পার্থক্য কি হয়ে যাবে, এ 1000 মাইনাস কত, স্মল এ 1000, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কিভাবে লিখবো, এটার জন্য সেমভাবে এ প্লাস কততম পদ, এন এর ভ্যালু হচ্ছে 1000, 1000 মাইনাস 1, এরপরে ডি, ডি এর ভ্যালু হচ্ছে দুটোটার ক্ষেত্রে সাধারণত ডি ধরেছে, ডি মাইনাস, এরপরে এটার প্রথম পদ কত, এ, এরপরে প্লাস এন, এন এর ভ্যালু কত, 1000 মাইনাস 1, ঠিক আছে। এরপরে এখানে কি আছে, ডি, দুটোটার ক্ষেত্রে সেম ডি ধরেছে। তো এটাও যদি আমরা করি কি আসবে দেখো, এ প্লাস 1000 থেকে 1 বিয়োগ করলে 999 ডি মাইনাস, এখানে প্লাসটা মাইনাস করে দেবে, এটার সামনে কিচ্ছু নেই মানে প্লাস আছে, তো এটা কি করে দেবে, মাইনাস করে দেবে, মাইনাসে, এরপরে মাইনাসে প্লাসে মাইনাস, আবার 1000 থেকে 1 বিয়োগ করলে 999 ডি, ঠিক আছে। তো এখানে এটা আর এটা বাদ, কারণ আলাদা আলাদা চিহ্ন আছে। এরপর কি আছে বাকি, এ মাইনাস এ, এ মাইনাস এ। এবার দেখো, আমরা 1 নম্বর সমীকরণে এ মাইনাস এর ভ্যালু কত বের করেছি, 100, ঠিক আছে। তো এখানে এটার ভ্যালু কত হয়ে যাবে, 100, ঠিক আছে। তো মানে 1000তম পদের মধ্যে
পার্থক্য কত থাকবে? 100, ঠিক আছে? তো এটা অ্যান্সার হয়ে যাবে।